আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন। তো অনেকদিন পরে ক্যামেরা সেটআপ নিয়ে বাইরে হয়ে গেছি একটু টেস্ট করার জন্য। মসজিদের কাজ চলতেছে এখানে। আহা, গাড়ির সামনে একটা কিচ্ছু করার নাই আবার। যাই হোক, মাইক্রোফোন একটু আজকে অন্যভাবে সেটআপ করছি। সাউন্ড কোয়ালিটি অত বেশি ভালো হয় না, সেই কারণে আমি ভিডিও তৈরি করে নিয়ে অনেক দিন যাবত। তো ফাইনালি আজকে একটু অন্যভাবে মাইক্রোফোন সেটআপ দিলাম। দেওয়ার পরে বের হইলাম যে কোয়ালিটি কেমন হচ্ছে, সাউন্ড কেমন হতেছে সেটা দেখার জন্য। আশা করি এবার ভালো হবে, ভালো উঠবে। একটা ভিডিওর শুধু কোয়ালিটি হলে হয় না, আপনার সাউন্ড কোয়ালিটি কিন্তু বেস্ট বড় একটা জিনিস। তো আমার এতদিন সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না, আমার ভালো লাগতো না, আমার ভিডিও আমারই পছন্দ হতো না। সেই কারণে আমি রেগুলার ভিডিও তৈরি করিনি। ভিডিও টপিক ছিল অনেক, আমাদের গ্রামে এলাকায় অনেক টপিক পাওয়া যায় ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি ওইভাবে ফোকাস দিলাম না, কারণ আমার মাইক্রোফোন সেটআপ সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না। তো ফাইনালি আজকে অন্যভাবে ট্রাই করছি। আমার মাইক্রোফোন ছিল রোডের আগে থেকেই, কিন্তু আমি ওইভাবে সেটআপ করতে পারিনি। তো ফাইনালি আজকে সেটআপ দেওয়ার পরে দেখা যাক সাউন্ড কোয়ালিটি কথাগুলো কেমন ওঠে। আর সামনে এই মোড়টা দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির পাশেই। এই মোড়ে আমরা সচরাচর যাওয়া আসা করি। আর সামনে আর একটা বাজার রয়েছে, যেটা বড় বাজার। তো ওই বাজারে আমাদের দোকান আছে, আর সবসময় ওইখানে থাকা হয়। আর আড্ডা দেওয়ার জন্য এই বাজারে আমরা আসি। তো বাজারটা কিন্তু খুবই ছোট, আর খুবই সুন্দর লাগে, সব পরিচিত মানুষ। এখন দেখা যাক কিছুক্ষণ যাওয়ার পরে একবার দেখবো যে মাইক্রোফোনের সাউন্ড কেমন উঠতেছে। আশা করি ভালো উঠবে ভাই এবার। আর আমার আরও একটা জিনিস করতে হবে, সেটা হলো যে হেলমেটের নিচে নিচে এই এই পাশ দিয়ে যে বাতাস ঢুকে, এই বাতাসটা আটকাতে হবে আমার। সবার সব হেলমেটেই ধরেন যে আপনার ওই উইন্ডশিল্ড থাকে, চিপ চিপ প্যাড নাকি ওইটা ওইটা থাকে, তো আমারটাতে নাই। তো চিপ প্যাড আমার মনে হয় লাগাই নিতে হবে আমার, তাছাড়া এই বাতাসের সমস্যা যাবে না। তারপরও আরও আস্তে আস্তে কোয়ালিটি ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো অনেক প্যারাই ছিলাম অনেক দিন থেকে, আজকে পুরোটা দিন শুধু ভিডিও দেখছি যে মোটর ব্লগের জন্য বেস্ট মাইক্রোফোন কোনটা হবে, কিন্তু ওইভাবে কোনো সলিউশন পাচ্ছিলাম না। আর যেগুলো সলিউশন পাচ্ছিলাম সেগুলো ইন্ডিয়াতে বেশি ছিল। ইন্ডিয়াতে মোটর ব্লগ কিন্তু বেশি করে সবাই। তো মাউনোর যে ইয়েগুলো ছিল, মাইক্রোফোনগুলো ছিল, সনির যে মাইক্রোফোনগুলো ছিল, তো সেইগুলো তারা রেকমেন্ড করতেছিল। কিন্তু আমি যদি অর্ডার দিতে যাই তাহলে অ্যামাজন থেকে অর্ডার দিতে দেওয়া লাগতেছে। আর অ্যামাজন থেকে তো বাংলাদেশে অনেক একটু হলে টাফ ব্যাপার আছে, অ্যামাজন থেকে ওইভাবে আপনার ওই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে আমি আনিনি ওইভাবে। মানে ডেবিট কার্ড, ভিসা কার্ড, এগুলো কার্ড দিয়ে আপনার ওইগুলো পেমেন্ট করা লাগতো। এখন যেগুলো দেখলাম সেগুলো সব কিছুই একটু জটিল মনে হলো। তো আমার কাছে যে মাইক্রোফোনটা ছিল, তো যা মোটর ব্লগ কম খরচে কম বাজেটে মোটর ব্লগ করার অনেকগুলো ভিডিও দেখলাম। তো ওই ভিডিওতে দেখলাম যে হেডফোন মাইক্রোফোনটা অনেকটা জড়া আছে, সাউন্ড করা যাচ্ছে, নয়েজ প্রুফ করা যাচ্ছে। তো সেটাই ট্রাই করছি এবার, দেখা যাক কি হয়। আর যদি না হয় তাহলে তো মাইক্রোফোন আমাকে নিতেই হবে। আর আমার কাছে যে মাইক্রোফোন আছে রোড ওয়্যারলেস মি, এই মাইক্রোফোনও কিন্তু খারাপ না। আর ডিজিআই অ্যাকশন 2 মাইক, ওইটা আরেকটা বড় ভাইয়ের আছে। তো এইটা চেক করার পরে আমি তার কাছে যাবো, যার পরে ডিজিআই অ্যাকশন হ্যাঁ গেছিল তো রে। তো হ্যাঁ, তো অনেক ভালো। যাই হোক, তারপর ওইখানে টেস্ট করবো। তো দেখা যাক কোনটা বেস্ট হয়। তো সামনে গিয়ে আমি একটু চেক আপ দেবো। তো এই জায়গাগুলো আপনাদেরকে কিন্তু এর আগে দেখাইছি। পুরোটাই গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, আর সামনে রয়েছে বিলশীতের বিল। আমার গাড়িতে কিন্তু বেশি ফুয়েল নাই, আর 40-50-এ চালাইতেছি। বাতাস কেমন উঠবে, এই বাতাসের সমস্যার জন্যই আমি এই মাইক্রোফোনটা চেঞ্জ করতে যাচ্ছি। আর আমার যে কাছে মাইক্রোফোন, এইটা কিন্তু ব্যাটারি রয়েছে। ব্যাটারি থাকার কারণে আমি যদি দূরে কোনো ট্যুরে ব্লগ করতে যাই, সেই সময় আপনার ধরেন যে ব্যাটারি চার্জটা ফুরিয়ে গেল, আমি কথা বলতেছি, ক্যামেরাও চালু আছে, কিন্তু সাউন্ড উঠলো না, সেই সময় কিন্তু খুবই খারাপ লাগবে। তো সেই কারণে ওয়্যারলেস মাইক্রোফোনটা কিন্তু আমার বেস্ট না।
আমার কেবলওয়ালা মাইক্রোফোনই কিন্তু আমার জন্য বেস্ট হবে, যারা মোটর ব্লগিং করে তাদের জন্য। তো সামনে একটা বেস্ট জায়গা রয়েছে, আর এদিকে কিন্তু ধান পেকে গেছে অলরেডি জ্যৈষ্ঠ মাস আসার আগেই। আর আজকে একটু আকাশ ঘোলাটা ঘোলাটা, মেঘ মেঘ আছে। কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম এই জায়গাটা নিয়ে, শিমুল ফুল ছিল, সেই সময় আসছিলাম এখানে, তারপরে আবার আজকে আসলাম। খুবই সুন্দর জায়গা কিন্তু এটা। তো এখানে দাঁড়াবো, সামনে ছেড়ে বের আছে, ওইখানে আর নাই যাই। ও, এখানে দাঁড়াই। অ্যান্ড আমার ভিডিও কোয়ালিটি কেমন আসলো, সাউন্ড কোয়ালিটি কেমন আসলো, ভিডিও কোয়ালিটি না তো সাউন্ড কোয়ালিটি কেমন আসলো সেটা টেস্ট করব। অ্যান্ড আমার গাড়ি দেখতে পাচ্ছেন বেশ কিছুদিন আগে নেওয়া হয়েছে। তারপরে একটা পাগলাকে দিয়েছিলাম, বোকা চোদ্দা ছিল, ও নিজে মেরে দিয়ে সামনেকার লুকিং ওই পারে লুকিং গ্লাস আবার ঘেসনে মেশনে খাইছিল। খুবই কষ্ট পাইছি সেই বিষয়টা নিয়ে। তারপরে আমি আমার মতো করে সিস্টেম করে নিয়েছি, স্টিকার এখনও লাগানো হয়নি, স্টিকার কয়েকদিনের মধ্যে লাগিয়ে নেব। তো গাড়িটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এখন আমি আমার মাইক্রোফোনের সাউন্ড চেক করব, তো কিছুক্ষণ তো ক্যামেরা অফ থাকবে, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। যাই হোক, আমি এতক্ষণ ধরে আমার মাইক্রোফোনের সাউন্ডটা চেক করছিলাম, কিন্তু ভাই আমি স্যাটিসফাইড না। এই সাউন্ড আগের মতোই আছে এখনও। আপনার যে আমি যেরকম চেয়েছিলাম, যেরকম হবে ভাবছিলাম, তো সেরকম কিন্তু হয়নি। খুবই হতাশ হয়ে গেলাম এই বিষয়টা নিয়ে। মানে সাউন্ড কোয়ালিটি অন্যরকম হচ্ছে, একটু ঘ্যারঘ্যারা হচ্ছে, ধাপড়ে ধাপড়ে হচ্ছে, ও আমার মনের মতো হলো না। যাই হোক, এখন ভাই বাসায় যাই, কিছু করার নাই। মাইক্রোফোন আমাকে একটা নিতেই হবে, রোড ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে মোটর ব্লগ সম্ভব না। যাই হোক, গাড়িটা ঘোরায় যেখান থেকে আসছি সেখানে চলে যাই। এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এরপরে তো দেখা যাক কি মাইক্রোফোন নেওয়া যায়। কেবলওয়ালাই মাইক্রোফোন এটা লাগবে। আর আপনারা যদি মোটর ব্লগে মাইক্রোফোনের একটু অভিজ্ঞতা থাকে, কি মাইক্রোফোন লাগালে ভালো হয়, তাহলে এটাও কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, জানালে খুবই ভালো হয়। এখন কাহিনী হলো, আপনার সাউন্ড ঠিকই আছে, সাউন্ড কোয়ালিটি, কিন্তু আমি যখন কথা বলে অফ করে দিচ্ছি না, সেই সময় কিন্তু বাইকের সাউন্ড উঠতে খুবই থাকে। এই বাইকের সাউন্ড ওঠা যাবে না, না উঠলেই কিন্তু খুবই ভালো হবে আর কি। এখানে একটা বড় ব্যারিকেডের মতো। যাই হোক, একটু টাইনে বাসায় চলে যাবো, দেরি করবো না। এখানে কি গাড়ি এটা, চার্জার? এগুলা জায়গায় যদি আমি কথা না বলি, এইগুলো জায়গায়, তাহলে এত পরিমাণে গাড়ির সাউন্ড উঠবে, বাতাসের সাউন্ড, সেটা বলার মতো না। গাড়ির টান হয়েছে অন্যরকম সার্ভিসিং দেওয়ার পরে। যাই হোক, আমি ক্যামেরাটা অফ করে দিলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।